নমস্কার, আমি সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম। আজ এসেছি নতুন একটা গল্প নিয়ে। আজ আপনাদের নিয়ে যাচ্ছি হুগলি জেলার সবথেকে বড় শপিং মল ত্রিবেণীতে, যেটা ওপেনিং হয়েছে গত 13ই মার্চে। সবথেকে বড় কথা, আমাদের শ্রীরামপুরে নামি দামি অনেক ব্র্যান্ডের দোকান আছে, কিন্তু কোনো শপিং মল সেমন একটা ছিল না, যেখানে কেনাকাটা, খাওয়া দাওয়া সবই করা যাবে। সব থেকে বড় কথা হচ্ছে বসে গল্পও করা যাবে। সেই অভাবও আজ পূরণ হয়ে গেছে। আজ সেই মল দেখতেই যাচ্ছি আপনাদেরকে নিয়ে, আমি, অভি আর আমার ভাই। এই যে এসে পড়েছি। আপনাদের প্রথমেই বলে রাখি, 4 হুইলার আর 2 হুইলার সব কিছু করেই আপনারা এই মলে আসতে পারবেন। বিরাট বড় পার্কিং এর ব্যবস্থাও আছে গ্রাউন্ড ফ্লোরে। পার্কিং লটটা আপনাদের পরে দেখাচ্ছি, আগে তো চলুন এত বড় মলের ভেতরটা কেমন, কি কি আছে সেটা একবার দেখে নিন। বাইরের এন্ট্রান্সটা তো দারুণ সুন্দর সাজানো গোছানো। বাইরের ধারে ধারে বসারও ব্যবস্থা করা আছে। এন্ট্রি গেট দিয়ে ঢুকেই আগে চেকিং হলো, তারপরে চোখ গেল প্রথমেই ওপরের দিকে। কি দারুণ আলোর ঝাড়টা দেখুন। অনেকের ফটো ভিডিওতে দেখেছি এর থেকেও নাকি একটা বড় ঝাড় আছে এই মলেরই একদম ওপরে। ঢুকেই বাঁদিকে লেখা আছে #ALCOVTRIVENI। আর এটা হলো সেই চার্ট যেখানে কোন ফ্লোরে কি কি শপ আছে ডিটেলস সেখানে সব লেখা আছে। তার পাশেই আছে একটা শপিং ব্যাগের আদলে তৈরি একটা দারুণ মিরর, যেটা দুদিকেই দেখা যায়। এটা একটা সেলফি জোনও বলতে পারেন। আমরা সেখানে দাঁড়িয়ে ফটোও তুলেছিলাম। একটু এগিয়েই ছিল একটা বড় সেলুন, আর ছিল ভি মার্ট। এসকালেটর আর লিফট দু রকমেরই ব্যবস্থা আছে। আমরা এসকালেটরে করে ওপরের ফ্লোরে উঠেই দেখতে পেয়েছিলাম আরও একটা শপিং ব্যাগের স্টাইলে সেলফি জোন। তারপরেই ছিল সাফারির শোরুম, আর পাশেই ছিল বণিক লাগেজ কাউন্টার, যেখানে স্টাইলিশ অনেক ধরনের ব্যাগ ছিল। এই ফ্লোর থেকে যাই আমরা ওপরের ফ্লোরে, যেখানে ছিল জুডিও। জুডিওতে আমার ভাই আর অভি কিছু কালেকশন দেখতে ঢুকেছিল। অ্যাকচুয়ালি সামনেই আসছে পয়লা বৈশাখ, তাই আমিও ঢুকেছিলাম কিছু নিউ কালেকশন দেখতে। আর এটা হলো একটা মজার দোকান, মার্কেট 99। দেখলে মনে হবে যা আছে সবই বোধহয় 99, বাট সেটা কিন্তু আদৌ নয়। SBF সিনেমা আসছে, কিন্তু এটা এখনো ওপেন হয়নি। শ্রীরামপুরে একটা ভালো মাল্টিপ্লেক্স মুভি থিয়েটারেরও অভাব ছিল। পুরো মলটা অফ হোয়াইট আর ইয়েলো কম্বিনেশনে ডেকোরেশন করা, ভীষণ ঝলমলে পুরো মলটা। সব মিলিয়ে মলটা হলো 7th ফ্লোরে। যদি লোয়ার গ্রাউন্ড ফ্লোর আর আপার গ্রাউন্ড ফ্লোরটা বাদ দেওয়া হয়, তাহলে মলটা হবে 5th ফ্লোরের। আর এটাই হলো সেই লাইট, সেন্টার অফ অ্যাট্রাকশন এই মলের। সাথে আছে বাজার কলকাতাও। আর একটা নতুন জিনিস স্টার্ট হয়েছে কিছুদিন আগে থেকে, সেটা হলো গেম পার্লার। বাচ্চাদের নানা ধরনের জাম্পিং গেম আছে এখানে। পার আওয়ার কিরকম টাকা নেয়, কি কি অ্যাডভেঞ্চার আছে, সবকিছুই এখানে ডিটেলসে লেখা আছে। আমরা যাচ্ছি এখন টপ ফ্লোরে, যেখানে ফুড কোর্ট আছে। এইবার দেখুন আপনারা, যত উপরে উঠছি ততই চোখ ধাঁধিয়ে যাচ্ছে। মনে হচ্ছে পৃথিবীর সব মণিমাণিক্য রত্ন এক জায়গায় করে আছে। কি অদ্ভুত সুন্দর দেখতে লাগছিল যে কি বলবো। এসে গেছি আমরা ফুড কোর্টে। সাবওয়ে, KFC, পিৎজা হাট, বার্গার কিং
এগুলো সব কিছুই আসবে, কিন্তু এখনো ওপেন হয়নি। অনলি ডমিনো স্টার্ট হয়ে গেছে। শুধু ফুড স্টল নয়, অনেক শপও এখনো ওপেন হয়নি, কয়েকটা শুধু ওপেন হয়েছে। কিছুদিনের মধ্যে সবকটা যখন ওপেন হয়ে যাবে তখন আরও বেশি ভালো লাগবে। কেভিন টাস থেকে শুরু করে বাস্কিন রবিন্স, ওইদিকে চাইনিজ ওক থেকে শুরু করে ওয়াও চায়না, ওয়াও মোমো, হাইওয়ে মির্চি, সব কিছুই আছে। ফুড কোর্টটা কিন্তু বেশ বড়, অনেকজন একসঙ্গে বসে খাবার মতো ব্যবস্থাও আছে। আমরা 3 জনে মিলে খেয়েছিলাম বাস্কিন রবিন্স থেকে আইসক্রিম। শপিং মলে এসেছি, ফুড কোর্টে তাও আবার, আর কিছু না খেয়ে গেলে হয়। এইদিকে 3 জনে বসে মনের আনন্দে গল্প করতে করতে আইসক্রিম খাচ্ছিলাম। হঠাৎই চোখ যায় কাঁচ দিয়ে বাইরে, ভীষণ জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। বৃষ্টিটা এলো বলে। ওপরে বসে বাইরে এই প্রকৃতিকে দেখে ভয়ঙ্কর সুন্দর লাগছিল। মলটা কিন্তু এক কথায় ভীষণ ভালো। সব দোকানগুলো খুলে গেলে আরো বেশি আকর্ষণ করবে। তাহলে আমাদের শ্রীরামপুরের মল কলকাতার মল থেকে কিন্তু কিছু অংশে কম যায় না। আমরা এসে গেছি এখন পার্কিং লটে। বিশাল বড় জায়গা, 4 হুইলারের রাখার আলাদা জায়গা আর 2 হুইলার রাখার আলাদা জায়গা আছে। সাথে আছে কয়েকজন সিকিউরিটিও। আর পার্কিং লটের জন্য কোনো টাকা লাগে না। ওয়েদারটা একটু ঠিক হতেই আমরা বেরিয়ে পড়ি। আমাদের শ্রীরামপুরের এই ত্রিবেণী মল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখানে আসতে হলে শ্রীরামপুর স্টেশন থেকে অটো বা টোটোতে আপনাদের টাইম লাগবে 15 মিনিট। আর তাদেরকে বললেই হবে মা হেসে যাব ত্রিবেণী মলে। আজ তাহলে গল্প এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।